গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো, আমিও খুব ভালো আছি। এখন জানো ঘড়ির কাঁটায় বাজে বেশি, আজকে ভোরে উঠিনি, ঠিক 6:30। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে স্নান টান করে ওপরে চলে আসলাম। দেখো ছাদ বাগানটা কত সুন্দর লাগছে দেখতে। আর তারপরেই দেখো এই ঠাকুর পুজোটা আমি দিয়ে নিলাম। আর আমি বলে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে নিলে আমার সব কাজ মনে হচ্ছে একদম ঠিকভাবে চলবে। আর দেখো তারপরে এই যে টিফিন বানিয়ে ফেলেছি, বেগুন ভাজা, পটল ভাজা আর ডিম সেদ্ধ, তারপরে হচ্ছে তোমার পরোটা। বুঝেছো, সকালের খাবারটা না পুরো জমে যায় একদম। মানে যদি এরকম ভাজা এ সমস্ত হয় তো খেতে কত ভালো লাগে বলো, ভাজা করি একটু। তো যাই হোক বন্ধুরা, তো আজকের টিফিনটা তো তোমরা দেখতেই পেলে, অনেক সুন্দর একটা টিফিন হয়েছে আজকে। সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি তো ঝাল খাই না, আমার কাঁচা লঙ্কা লাগে না। আর দেখো আজকে ডাল ভিজিয়েছিলাম, জানো তো, ওই ছোলার ডালে আজকে বড়া করব। সেই ছোলার ডাল ভিজিয়ে, তো আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো মিক্সিতে এটা একটু গ্রাইন্ড করে নিতে হবে। তো মিক্সিতে গ্রাইন্ড হোক, ঠিক আছে, তোমরা এটা দেখতে থাকো। একটু জল দিয়ে নিলে কি হয় বলো তো, পেস্টটা ভালো করে হয়। আর নয়তো মানে একদম শুকনো থাকলে না পেস্টটা করতে খুব অসুবিধা হয়। এতে মিক্সির উপরও প্রেশারটা পড়ে। তোমরা সবাই একটু জল দিয়ে নেবে, বুঝেছো, তাতে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, পেস্টটাও ভালো হয়। তো যাই হোক, আজকে সেইভাবে সেরকম কিছু রান্না করবো না, বুঝেছো। মানে ভালো লাগে না প্রত্যেক দিন এই রান্না। তারপরে তো জানো আমার দোকান আছে, দোকানে যেতে হয়, মানে সময় পাই না, সময়ের বড় অভাব আমার কাছে, জানো তো। তার মধ্যে থেকেই দেখো সবাইকে সময় দিতে হয়, নিজের ভিডিও করা, নিজের ভিডিও এডিটিং করা, অনেক কাজ, জানো তো। তো যাই হোক, সব কিছুই করতে হবে কম বেশি করে। তো যাই হোক, দেখো আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে। ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর হচ্ছে তোমার একটু হালকা লঙ্কার গুঁড়ো, যারা বেশি ঝাল খায় তাদের জন্য, আর যারা ঝাল না খাবে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবে, ঠিক আছে। আর নুন হলুদ সবাই সবার মতন বুঝে দেবে, ঠিক আছে। আর আমি না ওর মধ্যে কী করি বলো তো, 2-3টে চিনির দানা দিই। মানে আমার অভ্যাস, সব তরকারির মধ্যে মনে হয় একটু মিষ্টি দিলে মনে হয় তরকারির ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি তো বড়াটা মেখে নিচ্ছি ভালো করে। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, বড়াটাকে ছেড়ে দিলাম। তো বড়াটা এখন হচ্ছে, দেখো ডালের বড়া মানে যখন খাবে না পুরো মুচমুচে, মানে খুব ভালো হয় ছোলার ডালের বড়াটা। আমি এর আগেও করেছিলাম, তো খুব ভালো হয়। তো বড়াটা ভাজা হোক, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, বুঝেছো। বড়াটা আমার ওইদিকে হচ্ছে, আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেল, বড়াটা আমার হয়ে গেছে, বুঝেছো। আর এইদিকে দেখো এই যে বড়া ভাজাগুলো সব তুলে নিয়েছি। বড়া ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে, বুঝেছো। তো যাই হোক, বড়াটা তো বুঝতেই পারছো। আর ওইদিকে না আমি একটুখানি বেগুন দিয়ে আর হচ্ছে একটুখানি আলু দিয়ে এই মানে একটা ভাজা ভাজা টাইপের করেছি, বুঝেছো। তো আজকে এই একটুখানি ভাজাটা দিয়ে আর বড়াটা দিয়েই আজকে খেয়ে নিলাম। আর আগের দিনের একটু তরকারি ছিল, জানো তো। বুঝলো, আমি তো বেশি রান্না করার মতো সময় পাই না, জানো তো। কী করবো, যাক আমরা
খাবারটা খেয়ে নিলাম। আর দেখো এই এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি কফি বানিয়ে নিই। তো সন্ধ্যাবেলা একটু কফি বানিয়ে নিয়ে বসে পড়েছি, জানো তো। মানে লিকার চাটা জানো তো আমি সকালবেলায় খাই একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে, বুঝেছো। আর আমার না লিকার চা খেতে একদম ভালো লাগে না, তারপরেও যাই হোক আমার ভালো লাগে না, তো তাতে কী আছে। তো লিকার চাটা সকালে খেলে না শরীরে অতটা ক্ষতি হয় না। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দুধ চা খেতে নেই, জানো তো। তো ওই জন্য আমি সকালবেলা একবার লিকার চা খাই, তাছাড়া আমার লিকার চা একদম ভালো লাগে না। আর এখন বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা, তো এখন তো লিকার চার কোনো প্রশ্নই আসবে না। আর এখন এই জন্য কফি বানিয়েছি, বেশ মোটা করে বানিয়েছি, হেব্বি সুন্দর হয়েছে খেতে। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে যে কফিটা কতটা সুন্দর হয়েছে, মানে পুরো সর জমে গেছে এরকম একটা মানে কফিটা হয়েছে, বুঝেছো তো। যাই হোক বিস্কুট থেকে খেতে খুব বেশ ভালোই লাগছে। তো যাই হোক আমি এটা খেয়ে নিই, তারপরে তো আবার রাত্রিরেরও কিছু কাজ বাকি আছে, তাই না। তো সেটা আমার দোকান থেকে আসার পরে সেই কাজটা আমার করতে হবে। আর তোমরা সবাই জানো যে আমাকে দোকানে চলে যেতে হবে, আর না করতে পারলে কিনে এনে খাবার খেয়ে নিই। আর সেটাই আজকে হয়েছে যে আমি আর কিছু বানাতে পারিনি, তার জন্য দোকান থেকে ফেরার পথে এই যে দেখো খাবার নিয়ে চলে এসেছি। মাঝে মাঝেই আমার এটা হয়, যখন আমি মনে করি যে না আজকে আর করতে পারবো না, অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে বা কিছু খাবার নেইও দুপুরবেলার, তখন আমি কিছু খাবার নিয়ে চলে আসি। আর আজকে দেখো একটা রোল এনেছি, ওই একটা রোল দুজনে খেয়ে নেব, ঠিক আছে। আর এক প্লেট চাউমিন এনেছি, এগ চাউ, তো দেখতেই পাচ্ছ, আর সাথে ছিল পকোড়া, বুঝেছো। তো যাই হোক এক প্লেট চাউমিন, একটা রোল, আর দুজনের দুটো পকোড়া, সাথে দুজনের দুটো মিষ্টি। তো যাই হোক আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আর দেখো খাওয়া হয়ে গেছে, এখন ঘুমানোর জন্য চলে এসেছি ঘরে। অলরেডি ঘরের লাইটও বন্ধ করে দিয়েছি, ঘুমাবো আর লাইট জ্বালিয়ে রেখে কী হবে, কারেন্টের বিলটাও তো উঠবে, তাই না। তো যাই হোক যতটুকু সময় বসবো বা কাউকে সময় দেবো সেগুলো আমি এইভাবেই ডিম লাইটটা জ্বালিয়ে নিয়েছি, এই যে মানে টেবিল ল্যাম্পটা, ওই টেবিল ল্যাম্প জ্বালিয়ে নিয়ে এবার আমি আমার মতন সবাইকে সময় দিয়ে দেবো, দিয়ে আমি আমার শুয়ে পড়বো, বুঝেছো। মানে আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না, বড় ক্লান্ত আমি, জানো তো। সারাদিন এত ধকল, এত খাটুনি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, তারপরে মাথায় কাজ করে না কাকে সময় দেব, কোন ফোনটা কাকে দেব, বা কিভাবে কি করব, বা নিজের ফোনটাই মানে কখন নিজে লাইভ করব, কখন নিজে ভিডিও এডিট করব, মানে কিছুই আমি মাথায় সঠিকভাবে এখন রাখতে পারছি না, জানো তো। এতটা প্রেশার এসে যাচ্ছে এখন। তো যাই হোক তবুও মাথা ঠিক রাখতে হবে, কিছু করার নেই। তো যাই হোক এইভাবেই চলছে বন্ধুরা, তোমরা সবাই দেখো ভিডিওটা, কেউ স্কিপ করো না প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, ঠিক আছে। আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই।